রমজানের রোজা ফরজ করা হলো তাকওয়া অর্জন করার জন্য, গুনাহ মুক্ত জিন্দেগি গড়ার জন্য। 11টা মাস গুনাহে কাটিয়েছ রে গোলাম। রমজানের প্রথম 10 দিনের রহমতের চাদরে আবৃত হয়ে গুনাহমুক্ত হয়ে যাও। মাগফিরাতের 10 দিন গুনাহ মাফ চেয়ে পবিত্রতা অর্জন করো। নাজাতের 10টা দিন আল্লাহর দরবারে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে নাও। এই রমজানের এত দাম। একটা রোজা রাখবে বান্দা জাহান্নাম থেকে কত দূরে সরে যাবে বলে একটা জন্মগত কাম। জন্মের পর থেকেই ডানা মেলে খোলা আসমানে উঠতেছে, উঠতেছে অনর্গল, উড়ে গিয়ে যত দূর যাইতে যাইতে বুড়া হয়ে যাবে। একটা কাক জন্ম থেকে যদি উড়তে থাকে, বুড়া হইতে গিয়া কত দূর চলে যায় পৃথিবীর কোন কম্পিউটার হিসাব মিলাতে পারবে না। একটা কাক জন্ম থেকে উড়িয়া অনবরত উড়ে উড়ে যত দূর চলে গেলে বুড়া হয়ে যায়। একটা রোজাদার একটা রোজার বিনিময়ে জাহান্নাম থেকে কত দূরে চলে যায়। আল্লাহ তাআলা বলেন, নবী উম্মতের জানায়া দেন, রোজা যারা রাখবে আমি আল্লাহ বললাম তারা আমার। হে রোজাদার, তুই আমি আল্লাহ আর আমি আল্লাহ তো। তার মানে হলো বান্দা জান্নাতে ঢুকতে কোনো টিকেটের প্রয়োজন হবে না, কারণ তুই বান্দা আমার, আমি আল্লাহ হয়ে গেলাম তোমার। মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহ। যে আল্লাহর হয়ে যায় গোটা সব দুনিয়া সব তার হয়ে যায়। এরে নবীর উম্মতের দল, কোন এমপি মহোদয় কাউকে যদি বলে তুমি আমার, পার্লামেন্টে ঢুকতে কোনো টিকিট লাগবে না। আল্লাহ যদি বলে নু বান্দা তুই আমার, জান্নাতের মেহমানখানায় ঢুকতে তোমার কোনো প্রশ্ন করা হবে না, বরং তোমারে স্বাগতম জানায় বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। এটাই তোর জন্য বড় উত্তম প্রতিদান, বড় নেয়ামত। এরে আল্লাহর নবী উম্মতের জানায় দেন, রোজাদার তুমি আমার, আমি আল্লাহ তোমার। রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো। 6 গুণওয়ালা রোজাদারকে আল্লাহ বলবেন তুমি আমার, আমি তোমার। 1 নাম্বার গুণের নাম হলো জবানের হেফাজত। জবানের হেফাজত যদি করতে চাও, মিথ্যা বলা যাবে না, গালি দেওয়া যাবে না, কারো গীবত শিকায়াত করা যাবে না। জবানকে হেফাজত করো, মিথ্যার থেকে জবানকে বাঁচাও, গালাগালির থেকে জবানকে বাঁচাও, কারণ মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, গীবত করা হারাম। তো যেই ব্যক্তি বলে যে মিথ্যা না বললে ব্যবসা চলে না, এর কপালে আর কত ভালাই হতে পারে। আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। আর জোরে বলেন, 1 নাম্বার গুণের নাম জবানের হেফাজত। মিথ্যা বলা যাবে না, গীবত করা যাবে না, গালাগালি করা যাবে। দেন কেন গালি, বলেন কেন মিথ্যা, করেন কেন গীবত। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। আল্লাহ তাআলা বলেন মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। যারা গীবত করে, কারো দোষ পেছনে বলে আবার অপবাদ দেয়, তারা ওয়াইল নামক জাহান্নামী। ওয়াইলুল লিল মুতাফফিফিন। যারা ব্যবসায় মাপে ভেজাল করে, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন।
যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিমিন, মিথ্যাবাদীর জন্য জাহান্নাম। আল্লাহর নবী বলেন আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে, সত্য মানুষকে বিজয়ী করে দেয়। জবানটারে কন্ট্রোল করো বান্দা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, ও মুমিন আল্লাহকে ভয় কর এবং জবান দ্বারা যা বলবা সত্য বলো, সঠিক বলো, শালীনভাবে বলো। জিহ্বাটারে নষ্ট করবি না। এই জবানটা মায়ের গর্ভে আল্লাহ নাপাক করে নাই, রক্ত লাগায় নাই। এই দুনিয়াতে আসার পরে তুই হালাল ভাবে জবানটারে ব্যবহার করবি। আর যদি আল্লাহর মহব্বতে হালাল খাবি, নাপাক করবি না। আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া মাঝে মাঝে আল্লাহর নামের জিকির করবি। কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وآله وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم
ورسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. دین کے سورج ڈوب رہی ہے ہم لوگوں کے سامنے. دین کے سورج ڈوب رہی ہے ہم لوگوں کے سامنے. روز محشر کیا جواب ہے مصطفیٰ کے سامنے. روز محشر کیا جواب ہے مصطفیٰ کے سامنے. باطل سے دبنے والے اے آسمان ہی ہم. باطل سے دبنے والے اے آسمان ہی ہم. سو پر کر چکا ہے تو امتحان ہمارا. سو بر کر چکا ہے تو امتحان ہمارا. توحید کی امانت سینوں میں ہے ہمارے. توحید کی امانت سینوں میں ہے ہمارے. آسان نہیں مٹانا نام و نشان ہمارا. آسان نہیں مٹانا نام و نشان ہمارا. আমি যে আয়াত পড়েছি আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু. হে দুনিয়ার এই মোবাইল দেখছো এতবার বলা হইতেছে যে লজ্জা শরম সব নষ্ট হয়ে যাবে. লা ঈমান লিমান লা হায়া আলা. যার লজ্জা নাই তার ঈমান নাই. প্রতি বছরের ন্যায় আজও আল্লাহ এখানে হাজির করে দিলেন, আলহামদুলিল্লাহ।
আরো আল্লাহর শুকর যে আবহাওয়াটাও অনুকূলে আল্লাহ রেখেছেন দ্বীনের নিসবতে। আলহামদুলিল্লাহ। আপনারা এখানে আসতে পেরে বসতে পেরে সবাই বেজার? শয়তানও খুশি? শয়তান যেমন বেজার, কিছু কিছু মুনাফিকেরাও বেজার। কথা ঠিক নেই? এই জন্য কি প্রোগ্রাম বন্ধ হয়ে যাবে? বেশি বেশি চালু রাখা দরকার আহলে হকের ব্যানারে। আমাদের ওয়াজ বন্ধ করার কোনো যৌক্তিকতা নাই। যারা স্টেজে উঠে সমালোচনা আর গালাগালি করে তাদের ওয়াজ বন্ধ করা উচিত। আমরা তো কারো গালাগালি পছন্দ করি না, কাউকে হিংসার নজরে কথা বলি। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। বিশাল আয়োজন, এই আয়োজন আল্লাহ রাব্বুল আলামিন সকলের নাজাত ও হেদায়েতের ওসিলা হিসেবে কবুল করে নিন। আল্লাহ বলেন, হে দুনিয়ার মুমিন, তোমাদের উপরে রমজানের রোজাকে বাধ্য করা হয়েছে, ফরজ করা হয়েছে, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী যারা তাদের উপরেও করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া মানে আল্লাহর ভয়, আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহের থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। যিনি বেঁচে থাকবেন তার নাম মুত্তাকি। এই তাকওয়া অর্জনের মাস এই রমজান। রমজানে রোজা রাখবে 12 বছর পর একবার। কথা বলেন? সপ্তাহে না বছরে একবার? কোন মাসে? শাবান না রমজান? রমজান। সিদ্ধান্ত কার? এই সিদ্ধান্ত কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত কোনোদিন পরিবর্তন হবে না। কয়দিন রাখবেন? 1 মাস। ধন্যবাদ জবাবটা দেওয়ার জন্য, কিন্তু প্রশ্ন হিসেবে জবাব হয়নি। কেউ বলে 30, কেউ 29, কেউ 28। এই বিষয়ে আল্লাহ বলেন, আমার কোনো স্পষ্ট সিদ্ধান্ত নাই, অস্পষ্ট সিদ্ধান্ত। আইয়ামাম মা'দুদাত, গণনার হিসাবে কিছুদিন, গণনা হিসাবে কিছুদিন। 28 হতে পারে, 29 হতে পারে, 30 হতে পারে, 31 হতে পারে। যদিও আরবি মাস 31 হয় না, কিন্তু রোজাদারের রোজা 31টা হতে পারে। কি হইল? সাউন্ড কি হইল আবার? এই জন্য আল্লাহ পাক রোজা কতদিন এ বিষয়ে বিধানটা স্পষ্ট দেননি, অস্পষ্ট রেখেছেন। কারণ দিন রাতের হিসাব এটা চাঁদের ক্যালেন্ডারের সাথে। কিসের সাথে? চাঁদের ক্যালেন্ডার। চেষ্টা করতেছে, আপনারা চিল্লাইলে লাভ হইব কি? খেয়াল করেন একটু কথা, সামান্য 5টা মিনিট কথা খুব খেয়াল করেন। কারণ আমি প্রায় সময় বলি, বাংলাদেশে ইসলাম নিয়ে যত বাটপারি চলে পৃথিবীর আর কোথাও এত বাটপারি চলে না। এজন্য বেয়াদবি ক্ষমা চেয়ে বলছি, 5টা মিনিট আমার এই কথাগুলো একটু শুনেন। রমজানে প্রতি বছর রোজা রাখবে, এটা ফাইনাল সিদ্ধান্ত, কিন্তু কতদিন রাখবে এ বিষয়ে আল্লাহর সিদ্ধান্ত, বিধানটা অস্পষ্ট। কিছুদিন, হাতে গোনা কিছুদিন। কিছুদিন বললেন কেন? 30 দিন, 29 দিন, 28 দিন বললেন না কেন?
আল্লাহর বিধানগুলো যেন কিয়ামত পর্যন্ত সচল থাকে, কখনো অচল হয় না যায়। মানুষের জীবনে কিছু সমস্যা হতে পারে, যেই সমস্যাটা পরিবর্তনশীল, আর কিছু সমস্যা আসবে যেই সমস্যা অপরিবর্তনশীল। মানুষের জীবনের যেই চলার পথে যেই কাজগুলো পরিবর্তন হবে না, স্থায়ী, এর বিধানটাও স্থায়ী এবং স্পষ্ট। আর মানুষের জীবনের চলার পথে যে বিষয়গুলো পরিবর্তনশীল, এ বিষয়ের বিধানগুলো দিয়েছেন অস্পষ্ট, স্পষ্ট নয়। রমজানে রোজা রাখবে, এটা স্পষ্ট বিধান, হাতে গোনা কয়েকদিন রাখবে, বললেন কে? আল্লাহ। কেন? এটা চাঁদের ক্যালেন্ডারের সাথে হিসাব মিলাতে হবে। যেই বছরের রমজানের চাঁদ 29, ওই বছরের রোজা হবে 29টি। যেই বছরের রমজানের চাঁদ হবে 30, ওই বছরের রোজা হবে। যেই বছরের রমজানের চাঁদ হবে 28, ওই বছরের রোজাও 28। 29 দিন আর 28 দিন এভাবে নির্ধারণ করেননি, অস্পষ্ট। তবে একটা সমাধান দরকার। আল্লাহ রসুলের বিষয়টি সমাধান দিয়ে বলেন, তোমরা 29 আর 28 আর 30 নাই, চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ইফতার করো। চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে কি করো ভাই? ইফতার করো, মানে ঈদ করো। অতএব সৌদি আরবে কোন দিন রাখলো রোজা আর কোন দিন ঈদ করলো, আমেরিকায় কবে, রাশিয়ায় কবে, পণ্ডিতি করে ওদিকে নজর দেওয়ার কোনো সুযোগ নাই। চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো। মহাপণ্ডিত যারা সৌদি আর বিদেশের সাথে তাল মিলায়া রোজা রাখবেন আর ঈদ করবেন, সৌদি আরবের সাথে তাল মিলায়া শুধু রোজাটা রাখবেন কেন আর ঈদ করবেন কেন? টাইম মিলায়া তাদের সাথে ইফতার করেন, সাহারি খান। তারা যখন সাহারি খায় তখন আপনি খান। আমার দেশের 9টা, তাদের সময় সাহারি। আমার দেশে যখন হবে কি বলে ইফতারির টাইম, তাদের যখন ইফতারির টাইম তখন আমাদের এশার টাইম। আপনি এশার নামাজের সময় ইফতারি খান, জুমার নামাজ পড়বেন আসরের সময়, ফজর পড়বেন সকাল 9টায়, ইফতারি করবেন সন্ধ্যা 8টায়। মন মত হইবে, কিছু মানবেন কিছু মানবেন না। এই বাটপারি আর বদমাশি করার সুযোগ ইসলাম দেয়নি। আল্লাহর সিস্টেম করা, গোটা জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন এক সূর্য দিয়ে আলো দিতেছেন। এখান থেকে মাটি খনন করেন, ডাইরেক্ট নিচে আমেরিকা। সূর্য কয়টা? একটা। আল্লাহ একটা সূর্য কি আমরা বাঙালির জন্য বানাইছেন না গোটা দুনিয়ার জন্য? দুনিয়ার জন্য। অতএব এখানেও সূর্য আলো দিবে, ওখানেও আলো দিবে। ওখানে যখন সূর্য আলো দিবে, আল্লাহর সূর্যের ক্যালেন্ডারের হিসেবে তখন দিন থাকবে। আমরা যখন সূর্য দেখব তখন দিন হবে, সূর্য নাই রাত হবে। সীমানাটা সূর্যের সাথে মিলাইয়া ঘন্টা হিসাব করো, মিনিট হিসাব করো, চাঁদের সাথে মিলাইয়া হিসাব করো। সূর্য এখানে যখন উদিত হবে তার আগ মুহূর্ত থেকে ফজর পড়ো, অস্তমিত হবে তখন তুমি ইফতারি করো। সূর্যের সাথে হিসাব করে দিন মিলাও, সূর্যের সাথে হিসাব করে রাত মিলাও। সিস্টেমটা করে দিয়েছেন আল্লাহ, তোর বাবায় করেনি, তোর দাদায় করেনি। অতএব আল্লাহর সিস্টেম অনুযায়ী দিনকে দিন বলতে হবে, রাতকে রাত বলতে হবে। দিনের শেষ ভাগ সূর্যাস্ত সময়, ইসলামের আইন সূর্যাস্ত হয়ে যাবে, ইফতার করবি। আমেরিকায় কখন হলো দেখার দরকার নাই, সূর্য অস্ত কখন হলো সেটা দেখার দরকার। এটা আমেরিকাওয়ালারা করছে না, তোমার সৌদির বাবায় করছে না। এই সিস্টেমটা কার কুদরতের করা? আরো জোরে বল। মাস্তানি করো ইসলাম নিয়ে, আউযুবিল্লাহ পারো না বদমাশ। এখানে আমরা যখন ফজর পড়ি তখন সৌদি আরবে সাহারির টাইম,
কথা ঠিক না? আর তারা যখন ফজর পরে তখন আমরা সাহারি খাইলে হবে? তো কোন বাফে আছে ফতুয়া দিবে যে সৌদির লাগে মিলা টাইম মতো সাহারি খাইলে হবে? পৃথিবীর কোন বাবায় ফতুয়া দিতে পারবে? সৌদি আরব যখন সাহারি খায় তখন সকাল 9টা, ওই সময় সৌদির সাথে তাল মিলিয়ে সাহারি খাইলে হবে? সৌদি আরব যখন ইফতার করে তখন আমাদের এখানে এশার টাইম, ওই সময় আমরা ইফতার করলে হবে? মাস্তানি কোন বেঈমানি শিখাইছে তোমাদেরকে বলো? বাদ দাও সৌদির কথা, পৃথিবীর কথা। রমজানের রাতের, দিনের, মাসের হিসাব চাঁদের সাথে। চাঁদ দেখেছো, ইফতার করো। চাঁদ দেখেছো, রোজা রাখো। আল্লাহ ভৌগোলিক সীমা রেখায় সিস্টেম করে দিয়েছেন। আমাদের দেশে রমজানে 12 ঘন্টায় দিন, কোথাও আছে 19 ঘন্টায় দিন। 19 ঘন্টাওয়ালা যদি বাংলাদেশের সাথে 12 ঘন্টা রোজা রাখিয়ে ইফতার করে হবে? আবার কোথাও আছে অল্প টাইম, 8 ঘন্টা, 9 ঘন্টা, 11 ঘন্টায় দিন। এখন ওই 11 ঘন্টার সাথে মিলে যদি আপনি মাগরিবের 1 ঘন্টা আগে ইফতার করেন হবে? গেল কই তোমার এই পণ্ডিতি আর মাস্তানি? কয়েল জ্বলে এখানে মনে হয়, কয়েল নিবে। রাগ করতেছেন আপনারা? কেমনে বুঝাই? সজাগের মানুষ চোখ বন্ধ করে থাকলে সজাগ করা যায় না। কথা কয় না? যায় 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 না? যায় না? ওরা বেদ দিয়ে জনমের মতো নলার উপরে বাড়ি মারলে ও লঙ্গি খুলে সজাগ হয়ে যাবে। সজাগ হয় না মানে? চোখ বন্ধ করে যদি সজাগের মানুষ ঘুমের ভান ধরে তাকে সজাগ করা যায় না, জুতার বাড়ি দিলে টাটকা সজাগ হয়ে যায়। সজাগ হয় না মানে? একটা বাঁশ নিয়ে বাড়ি মার, দেখবি যে লঙ্গি ধুয়া কইবে যে আমি সজাগ। যারা কোরআন সুন্নাহর শিক্ষা না নিয়ে কোনো আল্লাহওয়ালা মুরব্বি মানে না, এদের কপাল পড়ার কারণই হলো এগুলো। মুরব্বি মানলেই এই গাদ্দারি করার সুযোগ ইসলামে পাইতো না। আল্লাহ কুদরতের হাতে আমাদের হেদায়েত দান করুন। সারা বাংলাদেশের মুসলমান ঈদ করে একদিন, আরেক দল করে আগের দিন, আছে না? কত মহা ধার্মিক তারা। আমরা সব জাহান্নামী, আমরা কাফের। আর এ সমস্ত মানুষ স্টেজে উঠে বলে নবীরে মুসলমান বলা যাবে না। এরা সব নবীর আশিক, অতি ভক্তি চোর, অতি বেয়াদব ডাকাত। অতি ভক্তি, অতি বেয়াদব, দোনোটাই শাস্তির যোগ্য। স্ত্রীকে মোহাব্বত করা হালাল না হারাম? হারাম। তার মানে ঠিক আছে তো? স্ত্রীকে মোহাব্বত করা হারাম না হালাল? এখন ভালো একটা বউ ভাইয়া, কলিজা ঠান্ডা, দেখলেই শান্তি, হাজারে একখান। রমনা পার্কেতে বেছে গুছে নিয়ে আসে, তো খুব দামি, অনেক সুন্দরী, চেহারা ভালো, চুল ভালো, গঠন ভালো, কাজকর্ম ভালো, কথার ভঙ্গি ভালো। মায়ের সামনে দাঁড়ায় প্রশংসায় পঞ্চমুখ। কয় মা আর কি কইতাম, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত গুণগান গাইলে শেষ হবে না। এক কথায় বলে দিই, মা তোমার থেকে আমার বউ ভালো। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? সম্মান আছে না বাস দিছে? আদব রইল না বেদবি হলো? হ্যাঁ, ভালো করে মনে রাখবেন, স্ত্রীর গুণগান গাও, বাধা নাই, কিন্তু মনে রাখবা মায়ের উপরে নয়। যতই সম্মান করো তোমার ওস্তাদকে, আল্লাহওয়ালাকে, ভালো করে চিরন্তন মনে রাখবা সাহাবায়ে কেরামের উপরে নয়।
খবরদার, নবীর যতই গুণগান গাও, গাইতে থাকো আকাশ পরিমাণ, আল্লাহর উপরে নয়, আল্লাহর সমানও নয়। আল্লাহর সমান উপরে? এগুলো বুঝার জন্য কোরআন হাদিসের গভীর জ্ঞান দরকার, বাংলা ধাক্কাইলে হয় না। ওই কাতার, কুয়েত আর ওমান ঘুরা কিছু বাংলা হাদিস টাদিস পইরা দেশে আইসা এখন ইমামের পিছনে নামাজ পড়ে না, সব মুশরিক হয়ে গেছে। দোষ কি? ইমাম হাত পাতে নাবির নিচে। দোষ কি? জোরে আমিন বলে না। আরে যে দাড়ি নাই, দোষ নাই। এর যে জামাটা গিরার নিচে, প্যান্ট শার্ট গিরার নিচে, দোষ নাই। যে গলায় টাই লাগাইছে, দোষ নাই। যে রাস্তায় বিড়ি টানে, দোষ নাই। ওর মাইয়া বউ শুদ্ধা মার্কেট হয়ে ঘুরে, কোনো দোষ নাই। আছে না নাই? তার মতো বেয়াদবে ইমামরে খারাপ বললেও কি, না বললেও কি? তোর মতো বেয়াদব এদেশের আলেমের বিরোধিতা করলেও কি, না করলেও কি? তোর মতো আবার আলেম বেদ্য বলে তো কান শাক গরম করে ফেলতো একটা থাপ্পড় দিয়ে। আলেম ওলামা তো বেদ্য না, তারা রসুলের আদর্শের উম্মত। যে কারণে হাজার গালি শোনার পরেও দোয়ায় সবার জন্য দোয়া করে, আল্লাহ এলাকায় শান্তি দাও, অসুস্থ রোগী সুস্থ বানাও, কবরের আযাব মাফ করে দাও। রাগ করেননি আপনারা? আইনি এরকম মেহমান কিতাব নেয়, ফিরি ফিরি কিতাব। দেশের সব আলেম মুশরিক হয়ে গেছে। এই নতুন মাসালা হাদিস নিয়ে আসছি। হাদিস মতো বিতির পড়বা 1 রাকাত, তারাবি পড়বা 8 রাকাত। আসেনি? কত ফেতনা! 40-50 বছর এই দেশে যারা বুখারী পড়াচ্ছেন, যে উলামায়ে কেরাম হাদিসের কিতাব মুসলিম শরীফ পড়াচ্ছেন, তিরমিজি, আবু দাউদ, নাসাই পড়াচ্ছেন, এরা হাদিস বুঝে না, কাতার গিয়ে সব বুঝে বলেছে। রাগ করবেন না। স্ত্রীর গুণগান গাইবেন 1000 বার ধন্যবাদ, কিন্তু মায়ের উপরে উঠাইলে থাপ্পড়। ধন্যবাদ না থাপ্পড়? আপনি নাভির নিচে হাত বাঁধেন না বুকে, নাইলে মাথায় বাঁধেন, আপনার ব্যাপার। কিন্তু যারা নাভির নিচে হাত বাঁধে তাদের হাত টান দিলে থাপ্পড়। আপনি আমিন জোরে কর না আস্তে কর, নাইলে ঘুমায় থাকেন, আপনার ব্যাপার। যারা আস্তে আমিন বলে এরা আপনার মতো মগা নয়, এদের ব্যাপারে মুখ খুললেই থাপ্পড়। হ্যাঁ, মুখ খোলার অধিকার আছে উলামায়ে কেরামদের। আলেমরা আলেম নিয়ে কিতাব নিয়ে বসবে, সমাধান করবে। মূর্খ কোন ব্যক্তির কথা বলার অধিকার নাই। আপনি তারাবি মোটেও পড়েন না, আপনার খবরে আপনি যাবেন, ফিডা আপনারটা আপনি খাবেন, কোনো ঝামেলা নাই। 20 রাকাত ওয়ালার উপরে কিছু বললেই থাপ্পড়। কিছু যদি বলার হেডন থাকে, আগে মক্কা মদিনায় গিয়া 20 রাকাত তারাবি বন্ধ করো, দেখি তোমার কতটুকু হেডন আছে। তুমি কোন বাবার বেটা একটু দেখাও সেখানে। যারা 8 রাকাত পরে আমরা গালি দিছি, যারা জোরে আমিন বলে আমাদের কোনো বিরোধিতা আছে? ঝামেলাটা করো কেন? যারা আস্তে আমিন বলে এদেরকে দেখতে পারো না কেন? যারা 20 রাকাত তারাবি পড়ে এদেরকে বাঁকা নজরে দেখেন কেন? আছে না নাই? আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। আহা, আল্লাহ বলেন আমি রোজা ফরজ করলাম তাকওয়া অর্জন করার জন্য। তাকওয়া মানে কার ভয়? আল্লাহর ভয়। এই রোজা এমন একটা আমল, অন্যান্য আমলগুলো মানুষকে দেখানো যায়,
নামাজটা দেখানো যায় না, একা একা পড়ে 10 রাকাতে 3 মিনিট, মানুষের সামনে পড়ে 4 রাকাতে 6 মিনিট, কেরাত পারে না, হুদা খাড়ায় থাকে, মানুষের দেখায় আমি লম্বা কেরাতওয়ালা আছে না, তসবিলে আডে কি ভরে আল্লাহ জানে, আর ও জানে, হুদা বক বক করতে আছে আর ওদিক ডাঙ্গুল টানতেছে, কি ভরে আউযুবিল্লাহ জিগাইলে 13 বার ভুল ভরে, আছেন এরকম আল্লাহর বান্দা? বান্দা যাকাত দেয় মানুষকে দেখানোর জন্য, বাইতুল্লাহ হজ করে মানুষকে দেখানোর জন্য, কিন্তু রোজা এমন একটা আমল যেটা কাউকে দেখানো যায় না। রোজাদার কি দেখাইতে পারবে ভাই আমি রোজাদার, এই কলা খাইতেছি বসে বসে? হ্যাঁ, রোজা এমন একটা আমল যেটা রিয়া নাই। দেখেন আসরের পরে রোজাদারের পেটে কত পানির পিপাসা, রুমের ভেতরে বসা ফ্রিজে ঠান্ডা পানি 1.5 লিটার টান দিবে, বিসমিল্লাহ সারা ভিতরে যাবে, এত পিপাসা, বুকে নিয়েও এক ঢোক পানিও পান করে। কার ভয়? আর কে দারাত খৌফে হক দরদিল মাদাম জান্নাতুল মাওয়া দেহদ উরা মাকাম जुज़्बा हक़ चीज़े मखाज़ इंसो जा फज़ले उआ मस्त दर जुमला जहा या अय्युहल्लज़ीना आमनू कुतिबा अलैकुमुस सियाम कमा कुतिबा अलल्लज़ीना मिन क़ब्लिकुम लअल्लकुम রমজানের রোজা ফরজ করা হলো তাকওয়া অর্জন করার জন্য, গুনাহ মুক্ত জিন্দেগি করার জন্য। 11টা মাস গুনাহে কাটিয়েছেন গোলাম, রমজানের প্রথম 10 দিনের রহমতের চাদরে আবৃত হয়ে গুনাহমুক্ত হয়ে যাও। মাগফিরাতের 10 দিন গুনাহ মাফ চেয়ে পবিত্রতা অর্জন করো। নাজাতের 10টা দিন আল্লাহর দরবারে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে নাও। এই রমজানের এত দাম, একটা রোজা রাখবে বান্দা জাহান্নাম থেকে কত দূরে সরে যাবে বলে একটা জন্মগত কাক জন্মের পর থেকেই ডানা মেলে খোলা আসমানে উড়তেছে, উড়তেছে অনর্গল, উড়ে গিয়ে যত দূর যাইতে যাইতে বুড়া হয়ে যাবে। একটা কাক জন্ম থেকে যদি উড়তে থাকে, বুড়া হইতে গিয়ে কত দূর চলে যায় পৃথিবীর কোন কম্পিউটার হিসাব মিলাতে পারবে না। একটা কাক জন্ম থেকে উড়িয়া অনবরত উড়ে উড়ে যত দূর চলে গেলে বুড়া হয়ে যায়। একটা রোজাদার একটা রোজার বিনিময়ে জাহান্নাম থেকে কত দূরে চলে যায়। এমন রোজার দাম। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য যদি বান্দা পরিশুদ্ধ ঈমানের সাথে রোজা রাখে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা পেছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। রোজার দাম কত রে গোলাম? অন্ধকার কবরে যখন সবাই চলে যাবে, মাইয়াতকে রেখে সবাই বিদায়, ফেরেশতারা আসবে প্রশ্ন করার জন্য। 4 বন্ধু দাঁড়ায় বলবে, প্রশ্ন করো না, আরামে ঘুমাইছে, ঘুমে ডিস্টার্ব করো না। মাথার কিনারে আসবে নিষেধ, ডান পার্শ্বে আসবে নিষেধ, বাম পার্শ্বে আসবে না। ফেরেশতারা বলবে, কে তুমি, কে তুমি? আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসিহি
والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه মাথার কিনারায় দাঁড়াবে কোরআন, ডান পার্শ্বে আসবে নামাজ, বাম পার্শ্বে দাঁড়ায় যাবে ঢাল ভায়া রোজা, পায়ের কিনারায় দাঁড়ায় যাবে নেক আমল। রোজা এমন দামি এক সম্পদ, আল্লাহ বলেন নবী বান্দার অন্যান্য আমলের সওয়াব ফেরেশতার মাধ্যমে দেওয়া হয়ে গেছে। নামাজ পড়েছো 5 ওয়াক্ত 50-এর সওয়াব দেওয়া হলো, রোজার সওয়াবটা, রোজার পুরস্কারটা কাউকে দেওয়া হয় না। আল্লাহর নবীকে আল্লাহ বলেন নবী উম্মতের জানায় দেন রোজার পুরস্কারটা আমি আল্লাহ নিজ হাতে এমন ভাবে দিব, এটা কারো মাধ্যমে নয়। as-sawmu li wa ana ajzi bihi, রোজাটা আমার জন্য আর এই রোজার পুরস্কার হলাম আমি আল্লাহ নিজেই। তার মানে হলো রোজাদার তুই আমার, আমি আল্লাহ তোমার। কেউ যদি মুহাব্বতের বন্ধনে বলে তুমি আমার আমি তোমার, ফাইনাল আওয়াজের মাঝখানে কোনো পর্দা নাই। আল্লাহ তাআলা বলেন নবী উম্মতের জানায়া দেন রোজা যারা রাখবে আমি আল্লাহ বললাম তারা আমার। এ রোজাদার তুই আমি আল্লাহর, আমি আল্লাহ তো। তার মানে হলো বান্দা জান্নাতে ঢুকতে কোনো টিকেটের প্রয়োজন হবে না, কারণ তুই বান্দা আমার, আমি আল্লাহ হয়ে গেলাম তোমার। মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহ, যে আল্লাহর হয়ে যায় গোটা সব দুনিয়া সব তার হয়ে যায়। এরে নবীর উম্মতের দল, কোন এমপি মহোদয় কাউকে যদি বলে তুমি আমার, পার্লামেন্টে ঢুকতে কোনো টিকেট লাগবে না। আল্লাহ যদি বলে নু বান্দা তুই আমার, জান্নাতের মেহমানখানায় ঢুকতে তোমার কোনো প্রশ্ন করা হবে না, বরং তোমারে স্বাগতম জানায় বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। এটাই তোর জন্য বড় উত্তম প্রতিদান, বড় নেয়ামত। এরে আল্লাহর নবী উম্মতের জানায় দেন রোজাদার তুমি আমার, আমি আল্লাহ তোমার। রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো। তবে ভালো করে শুনো, এমপি বলে তুমি আমার, মানে তোমার জন্য রাস্তা খোলা, কোনো কিছু আর টেনশন নাই। তবে এটাও জেনে রাখতে হবে এমপি সাহেব আপনাদের এলাকার রিকশার ড্রাইভারকে ধরে বলবে না তুই আমার, এমপি তাকেই বলবেন তুমি আমার যেই লোকটা এমপির গুণগান হাঁটতে চলতে উঠতে বসতে গুণগান গায়ে মহব্বত করে। আমার আল্লাহ সব রোজাদারকে বলবেন না তুমি আমার, কারণ এমন রোজাদার আছে আমাদের বরিশালে কলা গাছের সাথে একটা প্রাণী ঝুলে থাকে, কলা বাদুড়, সারাটা দিন ঝুলে থাকে চোখ বন্ধ, কিচ্ছু খায় না রোজাদার। কলা গাছের সাথে সারাটা দিন ঝুলে থাকে, কিছু পানাহার করে না। কেন বলে রোজাদার? সূর্য যখন অস্ত হয়ে যায় তখন ওই কলা বাদুড় ঘোরাফেরা করে ইফতারির জন্য দৌড়ায়। কোন মানুষ যদি সারাটা দিন পানাহার না করিয়া মিথ্যাও বলে, গালিও দেয়, ক্যারাম বোর্ড খেলে, লুডু খেলে, তাস খেলে, গালাগালি মিথ্যা সব চলে, এই বান্দার পানাহার আর উপবাসটা হবে ওই কলা গাছের ঝুলন্ত প্রাণীর মতো। এমন রোজাদারকে আল্লাহ বলবেন না তুই আমার আমি তোমার। কিছু রোজাদার আছে ইফতারির পানিটা মুখে দিয়েই বিড়ি, সারাদিন চান্দি গরম আসিল বিড়ির দূরের কারণে, আছে না? ইফতারিটা মুখে দিয়েই কি
আছে না নাই? আবার কেউ দিয়েই ভান, সারাদিন বেউস আছিল, বেউস, কই গেল পান, কই গেল বিড়ি। ভাইরা আমার, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন, আল্লাহ তাআলা সব রোজাদারকে বলবেন না তুমি আমার আমি তোমার। কোন রোজাদারকে বলবেন তুমি আমার আমি তোমার? মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন 6 গুণওয়ালা রোজাদারকে আল্লাহ বলবেন তুমি আমার আমি তোমার। 1 নাম্বার গুণের নাম জবানের হেফাজত। যেই রোজাদার রোজার হালাতে জবান দ্বারা গুনাহ করে নাই, এই উঠোকা মোনাজাত দিয়ে দেন, ঠাস করে হাত তুলে বলবেন আল্লাহ তাআলা ওই রোজাদারকে বলবেন তুমি আমার আমি তোমার। যেই রোজাদারের মধ্যে 6টা গুণ পাওয়া যাবে। 1 নাম্বার গুণের নাম জবানের হেফাজত। জবানের হেফাজত কেমনে করবারে বাঙালি? বেশি বেশি মিথ্যা কথা বলো, বেশি বেশি গালাগালি করো, অন্যের গীবত শিকায়াত করো। কুওয়াতে নেকি নাদারি বদমকুন বরওয়াজুদে খবসতাম বে আদমকুন। রমজানের রোজা মুসলমানেরা কি ইতিহাস, কেমন সুন্দর যেন দেখতে মনে লাগে। ইফতারির সময়টা, ইফতারি নিয়ে সবাই বসে আছি, আজানের 5 মিনিট আছে, দিলটা মানে না, পেটের মধ্যে পিপাসা। এরপরেও বান্দা ঘড়ির দিকে তাকায়, একটা পানির ফোঁটাও দেয় না, কারো ভয়। আর জোরে বলেন, মুসলমানের এই রোজার মাস 1 নাকি 70। এই বরকতের মাস পাইয়াও যারা রোজা রাখে না, এদের মতো ভাগ্যবান আর কেউ হতে পারে? ওরে আল্লাহর গোলাম, এত দামি বরকতের এই রোজার মাস, আবার কিছু রোজাদার আছে রোজা রাখে ঠিক, কিন্তু তারাবির নামাজ পড়ে না। আসেনি? আল্লাহর কাছে তওবা করে নাও হে মালিক, রমজান আসা পর্যন্ত তুমি হায়াত বাড়ায় দাও, রোজার হক আদায় করে রোজা রাখার তৌফিক দান করে দাও। মিয়া 5 বছর 6 বছর থেকে রোজা রাখা শুরু করছে, আর একটা টাটকা দেহওয়ালা মানুষ রোজা রাখতে চায় না। মায় মাঝে মাঝে উঠাইতে চায়, বাবায় বাধা দেয় না। এই বয়সে রোজা রাখলে শরীর নষ্ট হয়ে যাবে। আছে না নাই? শরীর ঠিক রাখার মালিককে আল্লাহ। যদি ঠিক রাখেন এটাই স্থায়ী ঠিক, আর আল্লাহ ঠিক রাখবেন যদি আল্লাহর ইবাদত করে বান্দা। 6 গুণওয়ালা রোজাদারকে আল্লাহ বলবেন তুমি আমার আমি তোমার। 1 নাম্বার গুণের নাম হলো জবানের হেফাজত। জবানের হেফাজত যদি করতে চাও, মিথ্যা বলা যাবে না, গালি দেওয়া যাবে না, কারো গীবত শিকায়াত করা যাবে না। জবানকে হেফাজত করো, মিথ্যার থেকে জবানকে বাঁচাও, গালাগালির থেকে জবানকে বাঁচাও। কারণ মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, গীবত করা হারাম। তো যেই ব্যক্তি বলে যে মিথ্যা না বললে ব্যবসা চলে না, এর কপালে আর কত ভালাই হতে পারে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আর জোরে বলেন, 1 নাম্বার গুণের নাম জবানের হেফাজত। মিথ্যা বলা যাবে না, গীবত করা যাবে না, গালাগালি করা যাবে। দেন কেন গালি? বলেন কেন মিথ্যা? করেন কেন গীবত?
ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। আল্লাহ তাআলা বলেন মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ, যারা গীবত করে কারো দোষ পেছনে বলে আবার অপবাদ দেয় তারা ওয়াইল নামক জাহান্নামী। ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ব্যবসায় মাপে ভেজাল করে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদীর জন্য জাহান্নাম। আল্লাহর নবী বলেন আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে সত্য মানুষকে বিজয়ী করে দেয়। জবানটারে কন্ট্রোল করো বান্দা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, ও মুমিন আল্লাহকে ভয় কর এবং জবান দ্বারা যা বলবা সত্য বলো, সঠিক বলো, শালীনভাবে বলো। জিহ্বাটারে নষ্ট করবি না। এই জবানটা মায়ের গর্ভে আল্লাহ নাপাক করে নাই, রক্ত লাগায় নাই। এই দুনিয়াতে আসার পরে তুই হালাল ভাবে জবানটারে ব্যবহার করবি। আর যদি আল্লাহর মহব্বতে হালাল খাবি, নাপাক করবি না। আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া মাঝে মাঝে আল্লাহর নামের জিকির করবি। মিথ্যা বলা যাবে না, গালি দেওয়া যাবে না, জবান দ্বারা কারো গীবত করা যাবে না। তাহলে কি কষ্টে লাগায় বসে থাকবি? বলে না, বিপরীত আর একটা কাজ কর। বলে কি? 1 নম্বরে কোরআনের তেলাওয়াত করো। রমজানে অন্য মাসে যদি একটা নেক পাও, রমজানে 70 গুণ বাড়ায় পাওয়া। এই বরকতের মাস, বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। আল্লাহর কোরআনের তেলাওয়াত পারি না, আলহামদুলিল্লাহ কি পারেন না? যদি না পারেন ইন্না আতাইনা সূরাটা পড়েন। কিচ্ছু যদি না পারেন বিসমিল্লাহও পারেন না, তাহলে হাঁটতে চলতে উঠতে বসতে বেশি বেশি আল্লাহর নামে বিসমিল্লাহ পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার পড়বা। জাহান্নামের 19 জন ফেরেশতা দারওয়ান, আল্লাহ এদের থেকে তোমাকে হেফাজত করবে। জবানটা হেফাজত করো, মিথ্যা বলো না, গালি দিও না, গীবত করো না, বিপরীতে কোরআন তেলাওয়াত করো। 2 নম্বরে আল্লাহর নামের জিকির করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর জিকির করো। আল্লাহর নামের তাসবিহ পড়ো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 3 নাম্বার, এই জবানটারে কাজে লাগাও নবীর নামে দরুদ আর সালামের মাধ্যমে। দরুদ করো, সালাম পাঠাও নবীর উপরে। জেলাফি গরম, সালাম দরুদ গরম, এরকম নাকি? নবীর দরুদ সালাম কম না বেশি? ওই আশিকের দল, নবীর উপরে দরুদ ও সালাম কম না বেশি? তাহলে যদি বলেন বেশি, তো শুয়ে শুয়েও পড়বেন, বসে পড়বেন, দাঁড়ায় পড়বেন, হাঁটেন পড়েন। নবীর দরুদ সালাম পড়লেই কি দাঁড়াইতে হবে? তাহলে সারা রাত দাঁড়ায় থাকবি, গলায় রশি লাগায় শুবি না, বসবি না। কারণ নবীর দরুদ যেন কম না হয়। জিন্দেগিতে যদি জিকির আল্লাহর করো, কোরআন পড়ো, বেশি পড়বি দরুদ। আর দরুদের সংখ্যা বেশি পড়তে হলে তোমার সিস্টেম যদি হয় দাঁড়ায়া, তাহলে দাঁড়ায় থাকবা 12 মাস, 1 সেকেন্ডের জন্য ঘুমাবা না। কথা বুঝেননি কিছু? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কেউ যদি শুয়ে শুয়ে নবীর নামে দরুদ সালাম পাঠায়, সওয়াব হবে না? তা তুমি দাঁড়াইতেই হবে, দাঁড়াইতেই হবে, না দাঁড়াইলে কাফের। কে তোমাকে স্লোগান শিখাইল? নবীরে দাঁড়াইয়া সালাম না দিলে কাফের। বল, আবু বকর জীবনে দেয়নি, কি হবে? ওমর জীবনে দেয়নি, কি হবে? হযরত আলী জীবনে দেয়নি, কি হবে? আবু হানিফা দেয়নি, কি হবে? সাবধান। শুধু দাঁড়াইয়া দেয়নি এমনটা না,
নবীর সাহাবী 10 বছরের খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা নবীকে দাঁড়াইয়া সম্মান করাকে পছন্দ করি না, কারণ নবীজি পছন্দ করেন নাই। তো দাঁড়াইয়া নবীরে সালাম দেওয়া অপছন্দ করলে যদি কাফের হয়, নবীর সাহাবী খাদেম 10 বছরের আনাসের ফতোয়া কি হবে? অতএব অতিরঞ্জিত কিছুই ভালো না। আমি কিন্তু দাঁড়াইতে নিষেধ করি নাই, বরং আমি বললাম নবীর দরুদ সালাম দিতে গিয়া যদি দাঁড়াইতেই হয়, তাহলে তুমি ঘুমাইবা না, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নবীর নামে দরুদ সালাম পড়ো। শুইয়া পড়লে গুনাহ হবে, বইয়া পড়লে গুনাহ, দাঁড়ায়া পড়ো। আর দাঁড়ায়া বেশিক্ষণ পড়ো, কারণ নবীর দরুদ সালাম কম হতে পারবে না, বেশি হতে হবে। নবীর নামে দরুদ সালাম পড়ো, ছোট ছোট আকারে পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। এখানে দরুদ আছে, সালামও আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এখানেও দরুদ আছে, সালাম আছে। শুধু বান্দা মজলিসে না, আল্লাহর ঘর মসজিদে ঢুকতেও সালাম। বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। মসজিদে ঢুকতেও দরুদ সালাম, বের হতেও দরুদ সালাম। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি দরুদ সালাম পাঠ করার তৌফিক দান করুন। আর কে বাশদ আমেলে সাল্লু মুদাম, আতেশে দোজখ শাওয়াত বরওয়ায়ে হারাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, এর উম্মতের দল, আল্লাহ বলেন, ও বান্দা, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো একমাত্র তাকওয়া অর্জন করার জন্য। এই তাকওয়ার এত দাম, এত দাম। যারা তাকওয়া অর্জন করবে, গুনাহ ছাড়বে, আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে তাকওয়াওয়ালা রোজা রাখার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ। ও দয়ার মালিক, আমরা গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি। আয় আল্লাহ, আমাদের মতো গুনাহগার ময়দানে কেউ নাই। মেহেরবানি করে নবীজির মহব্বতে আমাদের সকলের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আজকের মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ, আলোচনার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেন। আয় আল্লাহ, মাহফিল নাজাতের ওসিলা বানায় দেন। ওলামায়ে কেরাম, মুরব্বি, হাজী সাহেব, চাকরিজীবী, ব্যবসায়ী, শ্রমিক, ছাত্র ভাই, যুবক ভাই, সবাইকে কবুল করে নেন। মা বোনদের কবুল করে নেন। ঘরে ঘরে শান্তি দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, সন্তানগুলো নেককার বানায় দেন। 5 ওয়াক্ত নামাজি সবাইকে বানায় দেন। আয় আল্লাহ, নবীজির সুন্নাত ওয়ালা আমলি জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ, গুনাহমুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ। উলামায়ে কেরামদের সাথে মহব্বত বাড়ায় দেন আল্লাহ। সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন আল্লাহ।